নমস্কার, পল্লীবার্তা থেকে প্রদীপ কুমার বিশ্বাস বলছি। পাল্টি খেলেন এসএসসি চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার। যেদিন চাকরিহারা যোগ্যদের পাশে দাঁড়ানোর প্রতিশ্রুতি দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, সেদিনই যোগ্য অযোগ্য প্রার্থীদের নিয়ে তার দেওয়া বক্তব্য থেকে 180 ডিগ্রি ঘুরে নতুন দাবি করলেন তিনি। এর আগে তিনি বলেছিলেন যোগ্য ও অযোগ্যদের আলাদা করা সম্ভব নয়। এবার তিনি বলছেন যোগ্য অযোগ্যদের আলাদা করা সম্ভব। অযোগ্য না বলে বিতর্কিত শব্দ ব্যবহার করেছিলেন এসএসসি চেয়ারম্যান। হলফনামায় অযোগ্য বোঝাতে তিনি ওই শব্দবন্ধ ব্যবহার করলেও কারা যোগ্য তার কোনো তালিকা করা সম্ভব নয় বলে জানিয়েছিলেন চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার। এবার সেই অবস্থান থেকে 180 ডিগ্রি ঘুরে গিয়ে 3রা মে জানালেন চাকরিহারাদের মধ্যে যোগ্য অযোগ্যদের চিহ্নিত করা সম্ভব। সিদ্ধার্থবাবুরা কি প্রধানমন্ত্রীর বক্তব্যে কালো মেঘ দেখছেন? আইনজীবীরাও এই বিষয়টি নিয়ে প্রশ্ন তুলেছেন। আইনজীবীদের প্রশ্ন, যদি এটা সত্যি সম্ভব তাহলে এসএসসি এতদিন সেই তালিকা জমা দেয়নি কেন? এসএসসি এটা জমা দিলে হয়তো যোগ্যরা বলি হতেন না। এসএসসি মামলার আইনজীবী সুদীপ্ত দাশগুপ্তর অভিযোগ, ডিভিশন বেঞ্চে যখন এসএসসি মামলার শুনানি হয় তখন ডিভিশন বেঞ্চ বারবার এসএসসিকে যোগ্য অযোগ্যদের তালিকা দিতে বলে। এসএসসি তা কিন্তু দেয়নি। তারা 3বার হলফনামা দিয়ে বিতর্কিত নিয়োগের কথা বললেও যোগ্য অযোগ্যদের তালিকা কখনোই দেয়নি। এমনকি সুপ্রিম কোর্টেও তারা যোগ্য অযোগ্যদের কোনো তালিকা দিতে পারেনি। এখন এসএসসির চেয়ারম্যান বলছেন যোগ্য অযোগ্য বাছাই করে তালিকা দেওয়া সম্ভব। আবার কিছুদিন আগে বলেছিলেন যোগ্য বলে শংসাপত্র কিভাবে দেব। নানা ধরনের কারচুপি থাকতে পারে, কারো একাডেমিক নম্বর বাড়ানো থাকতে পারে, তাই সবাই যোগ্য নিশ্চিত করে বলা সম্ভব নয়। এ কথাটা তাহলে তিনি কেন বলেছিলেন? আর এখন কোন জাদু বলে যোগ্যদের শংসাপত্র দেওয়া সম্ভব বলে মনে করছেন? এটা যদি করা সম্ভব হয় তাহলে তারা যোগ্যদের তালিকা আগে দিলেন না কেন? এসএসসি বরাবরই চেষ্টা করছে যোগ্যদের ঘাড়ে বন্দুক রেখে অযোগ্যদের বাঁচাতে। এদের বাঁচাতেই সুপার নিউমেরিক পোস্ট তৈরি হয়েছিল। এখন কেন বলছেন সুপ্রিম কোর্টে মামলা চলছে বলে? প্রধানমন্ত্রী যোগ্যদের পাশে দাঁড়ানোর কথা বলেছেন বলে? আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলেছেন, বক্তৃতা না দিয়ে হলফনামা দিয়ে বলুন এরা যোগ্য ওরা অযোগ্য। হলফনামা দিয়ে বলতে হবে, এসএসসিকে দায়িত্ব নিতে হবে। এসএসসি বলছেই না কারা দুর্নীতি করেছেন। এখন এসএসসি যদি হলফনামা দিয়ে বলে যে কারা যোগ্য তাহলে ভালো, সবাই তা মেনে নেবে। বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেন যোগ্য ও অযোগ্য আলাদা করা হয়নি, এর পিছনে দূরভিসন্ধি ছিল। এটা আগে হলে তো কোনো সমস্যাই হতো না। যোগ্যদের আলাদা করলে কোনো সমস্যাই হতো না। চাকরি করত যোগ্যরা আর বাদ যেত অযোগ্যরা। যারা লাখ লাখ টাকা দিয়ে চাকরি পেয়েছে তাদের বাঁচানোর জন্যই এসব করা হয়েছিল। স্কুল সার্ভিস কমিশন 180 ডিগ্রি কেন ঘুরে গেল? সুপ্রিম কোর্টের গত সোমবারের পর্যবেক্ষণ থেকে যে ইঙ্গিত পাওয়া যায় তাতে অযোগ্যদের কোনো অবস্থায় বাঁচানো যাবে বলে মনে হয় না। তার সঙ্গে যদি যোগ্যদেরও বলি দেওয়া হয় তাহলে বাংলায় যে আগুন জ্বলে উঠবে তাকে নিয়ন্ত্রণ করা সম্ভব হবে তো? আমরা চাই চাকরিহারাদের মধ্যে যারা যোগ্য তাদের যেন বলি দেওয়া না হয়। এসএসসি যোগ্যদের সঠিক তালিকা পেশ করুক, সমস্যার সমাধান হোক।